সাথী বন্ধুগণ, আমাদের এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, শিয়ারতল এলাকায় বসবাসকারী, কিশোরগঞ্জ এলাকায় বসবাসকারী আপামর রানীগঞ্জবাসীর কাছে আমাদের অনুরোধ, আগামী 27 তারিখ 27শে জানুয়ারি ডিওয়াইএফআই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিম বর্ধমান জেলা কমিটির ডাকে এবং রাজ্য কমিটির সহযোগিতায় বল্লভপুর শহীদ সুকুমার ব্যানার্জির মূর্তির পাদদেশ থেকে শিয়ারতল রবীন্দ্র মূর্তি পর্যন্ত এক ঐতিহাসিক মিছিল ও সমাবেশের ডাক দেওয়া হয়েছে। আমরা যারা প্রগতিশীল যুব সংগঠন, যারা বামপন্থী যুব সংগঠন, তারা যে ডাক দিয়েছি, শিল্প চাই, কাজ চাই, বামপন্থ বাংলা চাই। পশ্চিমবঙ্গে আজ থেকে 15 বছর আগে যখন বামফ্রন্টের সরকার ছিল, বামের সরকার ছিল, তখন পশ্চিমবঙ্গে যে সিচুয়েশন ছিল এবং পশ্চিমবঙ্গ শিল্প মুখর পশ্চিমবঙ্গের যে ধ্বনি গোটা দেশ জুড়ে উচ্চারিত হতো, যেখানে ইন্ডাস্ট্রিয়াল ঘটে 2006-এর কোনো রিপোর্ট এবং টেলিগ্রাম থেকে শুরু করে টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট বলছিল 2006 সালে পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের ফলে যে জব তৈরি হয়েছে তা গুজরাট থেকে শুরু করে অন্যান্য ভারতবর্ষের স্টেট থেকে অনেক বেশি। কিন্তু তারপর পশ্চিমবঙ্গে এমন একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের জন্ম হলো পশ্চিমবঙ্গের সিঙ্গুরের শিল্প কারখানাটাকে শেষ করে প্রায় 90% তৈরি হয়ে যাওয়া একটা শিল্প কারখানাকে শুধুমাত্র কয়েকটা অজুহাত দেখিয়ে শেষ করা হলো সিঙ্গুরের বুকে। তারপর গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শিল্পের খোঁড়াতে দেখা দিল, যে শিল্পের খোঁড়াতে একটা পর একটা জায়গায় পশ্চিমবঙ্গের শিল্পের সম্ভাবনাকে তিল তিল করে শেষ করা হলো। পশ্চিমবঙ্গে বুঝে ভারত যে সরকার থাকাকালীন কাটোয়ায় জমি অতিক্রমণ হলো, কাটোয়ায় হলো তাপবিদ্যুৎ কেন্দ্র, বক্রেশ্বরের তাপবিদ্যুৎ কেন্দ্র, আমাদের মেজিয়া ডিভিসি থেকে শুরু করে তারপর নতুন প্রজেক্ট হলো কাটোয়ার তাপবিদ্যুৎ কেন্দ্র। কিন্তু রাজ্যে সরকার বদলের পর সেই কাটোয়ার তাপবিদ্যুৎ কেন্দ্র এখনো বেশ দাও চলে। আমরা দেখলাম যে বক্রেশ্বর তৈরি করার জন্য আমরা যুব সংগঠন, আমরা ডিওয়াইএফআই হাজারে হাজারে মিলিত হয়ে রক্তদানের মাধ্যমে বক্রেশ্বর তৈরি করেছিলাম। সেই বক্রেশ্বরের কারখানার নতুন করে আর এক্সপ্যান্ড হলো না। আমরা দেখলাম শালবনীদের জিন্দালদের জন্য কারখানা জমি নেওয়া হলো, কিন্তু সেই জমিতে নতুন করে কারখানা হলো না। আইটি সেক্টর পশ্চিমবঙ্গে বুথদের ভোটারদের হাত থেকে শুরু হয়েছিল, সেক্টর 5 করুণাময়ী থেকে শুরু করে ওইদিকে রাজারহাট নিউ টাউন, তারপর নতুন করে কোন সেক্টর 5 সেক্টর 6 তৈরি হলো না, আইটি সেক্টর পশ্চিমবঙ্গ তৈরি হলো না। আমরা দেখতে পেলাম পশ্চিমবঙ্গে একটার পর একটা শিল্প সম্ভাবনা শেষ হলো। তারপর পশ্চিমবঙ্গে আমাদের পশ্চিম বর্ধমান জেলায় আমাদের মঙ্গলপুর শিল্প তালুক, আমাদের জামুরিয়া শিল্প তালুক, আমাদের বরজোড়া শিল্প তালুক, এই শিল্প তালুকে যে ছোট বড় ইন্ডাস্ট্রি, যে মাঝারি ইন্ডাস্ট্রি তৈরি হলো, সে 2009 সাল 2011 সালের পর থেকে তার কোনো এক্সপেনশন হলো না। তৎকালীন এখানকার এমপি, তৎকালীন এখানকার বামফ্রন্টের সরকার যে কোনো কারখানা করেছিল, আজ প্রত্যেকটা কারখানায় ঢুকছে। 2009 সালে পেপার মিল, বেঙ্গল পেপার মিল নতুন উদ্যোগে চালু করা হলো, প্রায় 400 শ্রমিক কাজ পেল। কিন্তু 2024 সালে এসে পড়ে শুধুমাত্র তৃণমূলের দলবাজির কারণে এই আমাদের পেপার মিল কারখানাটা বন্ধ হলো। 2011 সালের 13ই মে পশ্চিমবঙ্গে পরিবর্তন হলো এবং পরিবর্তনের পরে দেখা গেল আমাদের মঙ্গলপুরের জুট মিল বন্ধ হলো। আমরা বলছি, আমরা বেকার যুবক, আমরা রানীগঞ্জের ছেলে, কেউ আমরা 8 পাস করেছি, কেউ আমরা 10 পাস করেছি, আমাদের কারো কাছে ডিপ্লোমা ডিগ্রি আছে, কারো কাছে ভোকেশনাল ডিগ্রি আছে, কারো কাছে আইটিআই ডিগ্রি আছে, কারো কাছে বিটেক বিএসসি মতো ডিগ্রি আছে। আমরা এখানকার ছেলে, এই মাটিতে থাকি। আজকে আমাদের মাটিতে নতুন কারখানা, আগে যে কারখানাগুলো হয়েছিল সেই কারখানাগুলোতে আর আমাদের চাকরি দেওয়া হয় না। এখানে আমার একটা সিন্ডিকেট কাজ করে, তৃণমূল থেকে শুরু করে কন্ট্রাক্টরদের একটা সিন্ডিকেট কাজ করে, যারা মঙ্গলপুর শিল্প তালুক, যারা জামুরিয়া শিল্প তালুকে স্থানীয় বেকারদের কাজ দেয় না। আমরা বলছি স্থানীয় বেকারদের কাজ দিতে হবে, প্রথম অগ্রাধিকার দিতে হবে স্থানীয় বেকারদের কাজের। আমরা বলছি না কারো কাজ মেরে দেওয়ার কথা, কিন্তু যখন আমরা দাঁড়িয়ে রানীগঞ্জে দাঁড়িয়ে মঙ্গলপুর কারখানাগুলোর পলিউশনের ডাস্ট আমরা খাবো, এখানকার পলিউশনের ধুলো আমরা খাবো, তাহলে আমাদের এই কাজগুলোতে প্রথম অগ্রাধিকার চাই। আমরা বলছি এ রাজ্যে কি অবস্থা হয়েছে, এ রাজ্যে এসএসসি বন্ধ, এ রাজ্যে টেট পরীক্ষা বন্ধ। 2016 সালে এসএসসি পরীক্ষা নিয়োগ 26,000 নিয়োগ 1 লহমায় বাতিল হয়ে গেল। কারণ একটা ভূখোর দল, একটা ঘুষখোর দল, একটা চোরের দল, আর চোরের রানী সর্দার বসে আছে কালীঘাটে। পুরো নিয়োগ ব্যবস্থাটাকে সম্পূর্ণ ঘুষের চক্রে পরিণত করেছে।
টাকা দিলে চাকরি হবে, না দিলে চাকরি হবে না, এই সিচুয়েশন আজ পশ্চিমবঙ্গে দাঁড়িয়েছে। আমরা বলছি এই সিচুয়েশন হতে পারে না। 1998 সালে এসএসসি তৈরি করেছিল পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার। এসএসসির মাধ্যমে আগামী 11 বছর 1998 থেকে 2011 13 বছর প্রতি বছর প্রায় 2.5 লাখের উপর শিক্ষক নিয়োগ হয়েছিল পশ্চিমবঙ্গে। আর আজকে আপনি চলে যান এখান থেকে ভিড় দূরত্বে সিয়ারতল রাজ হাই স্কুল, সেই রাজ হাই স্কুলে টিচার নেই। একটু দূরে রানীগঞ্জ হাই স্কুল, রানীগঞ্জ হাই স্কুলে পর্যাপ্ত পরিমাণ টিচার নেই। কারণ নতুন করে রিক্রুটমেন্ট হয় না। আমরা বলছি এই পশ্চিমবঙ্গ চলতে পারে না। তাই আগামী 2026-এ এমন একটা পশ্চিমবঙ্গের সরকার প্রয়োজন, যে সরকার শিল্পের কথা বলবে, যে সরকার কাজের কথা বলবে। কিন্তু লজ্জার বিষয়, আমাদের রাজ্যে আমাদের কেন্দ্রে একটা সরকার আছে, আর সেই সরকারে একজন প্রধানমন্ত্রী আছে, তিনি কদিন আগে সিঙ্গুরে এসেছিলেন। তার লজ্জা করা উচিত রাজ্যে আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি এসে বড় সিঙ্গুরে বড় বড় কথা বলছিলেন। এই সিঙ্গুরে চকলেট পেস্ট্রি খেয়ে 2 নম্বরই নাটক করে যখন একটা অনশনের নাটক করছিলেন মমতা ব্যানার্জি, তখন তার পাশে একদম বড় ক্যামেরার সামনে মুখ নিয়ে দাঁড়িয়েছিলেন রাজনাথ সিং, যে রাজনাথ সিং ছিলেন বিজেপির তৎকালীন সভাপতি। তাদের নেতৃত্বে, দুজন নেতৃত্বে সিঙ্গুরে কারখানা শেষ হয়েছে। আর সিঙ্গুরে কারখানা শেষ হওয়ার পর পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনা শেষ হয়েছে। আমরা বলছি যে আজকে কেন্দ্রের সরকারি চাকরি পরীক্ষাগুলোর অবস্থা দেখুন। আইবিপিএস যারা কেন্দ্রের সরকারি চাকরির পরীক্ষা দেয় তারা জানে ব্যাংকে নিয়োগের পরীক্ষা আইবিপিএস এ প্রতি বছর আগে 25 থেকে 26 হাজার নিয়োগ হতো। এখন আপনি চলে যান 2019, 2020, 2021, 2022, দেখবেন গোটা বছরে মাত্র 1500 থেকে 1600 নিয়োগ। রেলে 12 লাখ শূন্য পদ, কিন্তু শূন্য পদে নিয়োগ হবে না। আইআরসিটিসির মাধ্যমে কিছু কন্ট্রাকচুয়াল কর্মীকে দাঁড় করিয়ে পড়ে তাদেরকে দিয়ে কাজ করানো হবে, কিন্তু রেলের 12 লাখ শূন্য পদে নিয়োগ হবে না। একজন লোক পাইলটকে 28 ঘন্টা 30 ঘন্টা স্কিপ করানো হবে, আর তারপরে দেখবেন ওই দলের সময় মতো ট্রেন দুর্ঘটনা হবে। আমরা বলছি কেন্দ্রীয় সরকারি যে চাকরি নিয়োগের পরীক্ষাগুলো আছে সেগুলো স্বচ্ছ করতে হবে। কেন্দ্রীয় সরকারিতে যেগুলো শূন্য পদ আছে সেগুলোতে নিয়োগ করতে হবে। আমরা শিল্পের জায়গা, আমাদের এখানে ডিএসপি থেকে শুরু করে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, এগুলোকে নতুন করে নিয়োগ করতে হবে। নতুন ছেলেদের কাজ দিতে হবে। কাজ না দিলে আমরা যাব কোথায়? কাজের কথা তো কেউ বলছে না। একজন মন্দিরের কথা বললে একজন মসজিদের কথা বলছে। আমরা বলছি ধর্ম মানুষের ব্যক্তিগত জায়গা, ব্যক্তিগত আস্থার জায়গা। ধর্মকে রাজনীতির সঙ্গে মিশাচ্ছে যারা, তাদের মতো মহাপাপী এ গোটা পশ্চিমবঙ্গে, গোটা ভারতবর্ষে হতে পারে না। আমরা বলছি এই দুটো দল, তৃণমূল এবং বিজেপি, এই ধর্মের রাজনীতি করে পশ্চিমবঙ্গের বেকার যুবকদের শিল্প কাজের সম্ভাবনাকে শেষ করছে। পশ্চিমবঙ্গকে একটা জবলেস ডোটেড স্টেট বানিয়েছে এবং পশ্চিমবঙ্গে কিছু কাটমানিখোর ঘুষখোর সংস্থা তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গে একটার পর একটা জায়গায় 2 নম্বরই তোলাবাজি চলছে। আমরা এমন একটা জেলায় বাস করি যার এইদিকে দামোদর তো ওইদিকে অজয়, আর দামোদরের নদ থেকে শুরু করে অজয় নদের বালি প্রত্যেক দিন দিনে দুপুরে চুরি হচ্ছে, আর পুলিশ প্রশাসন চোখে একটা কালো চশমা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আজ পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ। আজ রানীগঞ্জ কয়লা খনির অবস্থা খারাপ। রানীগঞ্জ শহরকে তুলে দেওয়ার একটা চক্রান্ত চলছে একদম অবৈজ্ঞানিক ভাবে। একটা ওপেন কাস্ট প্রজেক্টের নামে রানীগঞ্জ শহরকে শেষ করে দেওয়ার চক্রান্ত করেছে এই তৃণমূল এবং বিজেপি, কেন্দ্রের বিজেপি। আর রাজ্যের তৃণমূলের নেতারা যারা এই জমি মাফিয়াদের কাছ থেকে টাকা খায়, যারা এই ধরনের যারা মাইনিং কোম্পানি তাদের কাছ থেকে টাকা খায়, তারা এখানকার জমিগুলোকে তুলে দিচ্ছে এই ধরনের বিজেপির মতো বড় বড় সেক্টর, কর্পোরেট সেক্টরগুলোর হাতে। আজকে রানীগঞ্জের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে। রানীগঞ্জের বাজারটার কি হবে? রানীগঞ্জের এখানকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে? তাই আমরা আগামী 27 তারিখ বড় মিছিলের ডাক দিয়েছি। আমরা বলছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা গত 17 জানুয়ারি থেকে শুরু করেছিলাম। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে কাটোয়া শ্রীখণ্ডে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে ওইদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে শালবনী জিন্দালদের কারখানা করতে হবে। এই সমস্ত কারখানা চাই, শিল্প চাই, বাম পথে বাংলা চাই, যুবকদের কাজ চাই, বেকারদের কাজ চাই, ছাত্রদের শিক্ষা চাই। এই দাবি নিয়ে আগামী 27 জানুয়ারি আমরা বড় মিছিল করব রানীগঞ্জের বুকে। রানীগঞ্জ শহরকে বাঁচাতে হবে। এখানকার জীবনের মধ্যে যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে তরণিতে জেনে দেওয়া চলবে না। আজ রানীগঞ্জ শহরের কোনে চলে যান, সন্ধ্যার পর থেকে বিভিন্ন রকম নেশার জায়গা শুরু হয়ে গেছে রানীগঞ্জ শহরগুলো। পুলিশ প্রশাসন চোখে ফুল করে বসে আছে। রানীগঞ্জে 2 নম্বরই নেশা হচ্ছে, রানীগঞ্জের ছেলেরা নেশায় বুঝ হয়ে যাচ্ছে, আর লটারির নেশায় রানীগঞ্জের যুব প্রজন্ম, রানীগঞ্জের মধ্যবিত্ত প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে। লটারি এবং নেশা রানীগঞ্জকে শেষ করছে, কিন্তু এখানকার সরকার, এখানকার প্রশাসন চোখ বন্ধ করে এই জিনিস দেখছে। আমরা বলছি এই জিনিস চলতে পারে না।
নতুন করে শিল্প কারখানা না তৈরি করলে, নতুন করে কাজের ব্যবস্থা না তৈরি করতে পারলে, বছর বছর এসএসসি করতে না পারলে, ব্যাংকে চাকরি নিয়োগ করতে না পারলে, রেলওয়েতে এসএসসি তে নিয়োগ করতে না পারলে বেকার যুবরা কোথায় যাবে? আজ পশ্চিমবঙ্গটা বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। ছেলে একটু পড়াশোনা শিখছে, চলে যাচ্ছে সাউথে কেরালা, চলে যাচ্ছে ওইদিকে মহারাষ্ট্র, চলে যাচ্ছে তামিলনাড়ু, চলে যাচ্ছে ব্যাঙ্গালোর। আজ পশ্চিমবঙ্গ বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গের যুব শক্তিকে পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, আর পশ্চিমবঙ্গকে কয়েকটা খুইখোর, কয়েকটা চোর, কয়েকটা জোচ্চোর, কয়েকটা লুম্পেনদের আয়ত্ত তৈরি করা হয়েছে। আমরা বলছি এই পশ্চিমবঙ্গের বদল আমরা চাই। আমরা চাই শিল্প, আমরা চাই কাজ। আমরা বাম পথে বাংলাকেই আগামী নির্বাচন থেকে শুরু করে আগামী বছরগুলোতে সাপোর্ট করব, এই আশা ভরসা রেখে। এবং আগামী 27 তারিখের মিছিলে এবং সমাবেশে আপনারা এই এলাকার যারা আমাদের কথা শুনলেন তারা অংশগ্রহণ করবেন, এই আশা ভরসা রেখে সকলকে আরেকবার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন জিন্দাবাদ, ভারতের ছাত্র ফেডারেশন জিন্দাবাদ।